ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ বিএসএ তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে সকালটা একটু অন্যরকমভাবে শুরু হলো কারণ আজকে সকালে একটু জার্নিটা বেশি। তোমাদের দাদা যেহেতু চোখ অপারেশন হয়েছে ও তো একটু মানে সেইভাবে আগের মতো স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে না। ওকে একটু ধীরে ধীরেই সব কিছু করাতে হচ্ছে। তো প্রথমেই সকালবেলা ঘুম থেকে উঠে জামা কাপড়টা পরে নিয়ে মানে জ্যাকেট ট্যাকেটগুলো পরে নিল যেহেতু ঠান্ডা। তো সেজন্য পরে নিয়ে বাইরে একটু বসেছিল। তারপর আমি গরম জল করে দিলাম, দিয়ে মুখটা একটু ধুয়ে নিচ্ছে। এখন দাঁতটা সেইভাবে ব্রাশ করতে পারবে না। ২-৪ দিন যাবে, তারপরে তো এমনি গরম জল করে দিয়েছি, সেই গরম জলেই মুখটা ধুয়ে নিচ্ছে। আর মুখ-টুখ ধোয়া হয়ে গেলে চা করে দেবো, চা খাবে। চাটা খেয়ে তারপর বাদবাকি কাজ। আজকে সকালে উঠে অন্য কোনো কাজ হয়নি। সব কাজই পড়ে আছে। আগে ওকেই রেডি করে দিচ্ছি। কারণ একা, একা তো পারবে না করতে। আর খুব আস্তে, আস্তেই সব কাজ করছে। কারণ এই সময়ে একটু একা, একা কাজ করতে গেলে ফট করে পাটা স্লিপ কেটে পড়ে গেলেও চোখেরই সমস্যা হবে। তো সেইজন্য আর কি এই সমস্ত করে দেওয়া। তো উম এদিকে আমি ও নিজের মতন করে মুখ-টুখগুলো মুছে নিচ্ছে। তারপর আমি ওইদিকে চা-টা করে দেবো। তো দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো। স্বপ্ন দেখার শুরু, মন তবু দুরু দুরু, চেনা জীবন হলো আজ অচেনা। একসাথে পথ চলা, একই সুরে কথা বলা, দুটি চোখের ভাষা নয় অজানা। এক টুকরো হাসি যে মেঘ সরালো, এক টুকরো খুশি যে চাঁদ ওঠালো, এক টুকরো কথাতে মন হারালো, এক টুকরো আশা। তো এদিকে সমস্ত কিছু রেডি, আর তারপর আমি করে নেব মানে করে নেব বলতে কি, ঘরটা গুছিয়ে নেব, বিছনা-টিছনাগুলো তুলে নেব, নিয়ে তোমাদের দাদা খাটে বসবে, ওকে ডিম সিদ্ধটা দেবো, দিয়ে তারপর বাদবাকি কাজ। তো চলো দেখতে থাকো। তো তারপর দেখো সকালবেলা তোমাদের দাদার টিফিনটা দিয়ে দিয়েছি। টিফিন বলতে ভাত করেছিলাম আর করেছিলাম শাক ভাজা। আর সঙ্গে আছে মাছ ভেজে দিয়েছিলাম। তো সকালে ওটা দিয়েই খাইয়ে দিয়েছি, কারণ ও যেহেতু ওষুধ খাবে সেই জন্য। তো তারপর খাওয়ার পর ওষুধগুলো খেয়ে নিচ্ছিল এক এক করে।
৩ রকম ওষুধ আছে। ৩ রকম ওষুধ খেয়ে নিয়েছে তারপর বাদবাকি কাজ। তো ফাইনালি স্নান-টান সব কমপ্লিট আর এখন ছাদে যাচ্ছে একটু রোদে, কারণ মাথাটা একটু শুকাবো ওই মাথাটা না ঘষেছি আজকে, শ্যাম্পু করেছি। তো ওই জন্য চুলটা একটু শুকিয়ে নিই, তারপরে ঘর মুছলাম, বাসন মাজলাম, মেজে অনেক কেচেছিলাম সকালবেলায়। তা এখন ওগুলো সব তুলে নেবো, কারণ শুকিয়ে গেছে। যেহেতু অনেক সকালে কেচেছি, ওই জন্য সব শুকিয়ে গেছে, ওগুলো তুলে নেব। নিয়ে তোমাদের দাদাকে স্নান করাতে হবে, ওকে এখনও স্নান করানো হয়নি। তো ছাদে আসলাম একটু রোদে চুলটা শুকাবো, শুকিয়ে তারপরে গিয়ে তোমাদের দাদাকে স্নান করাবো। স্নান করানো বলতে গা হাত পাগুলো মুছিয়ে দেবো, কারণ 3-4 দিন অন্তত স্নান করাবো না, কারণ অতটা রিস্ক আমি নিতে পারছি না। তারপর 3-4 দিন যাক, তারপর হয়তো এত দূর করে জল ঢেলে দিয়ে স্নান করিয়ে দেবো। তো চলো চুলটা একটু শুকিয়ে নিই, আর জামা কাপড় যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিই। এখন একটু ছাদের উপর ঘুরবো ফিরবো, ফিরে মাথা টাথাগুলো আঁচড়ে নেব। নিয়ে দেখো কত জামা কাপড় কেচেছি, সেগুলো সব তুলবো, শুকিয়ে গেছে। কিছুটা তুলে নিয়ে তারপর নিচে যাব, গিয়ে রান রান্না হয়ে গেছে, একবার খেয়েছে। তো বাদবাকি কাজ যেগুলো আছে সেগুলো সব সেরে নেব। তো তারপর দেখো জামাকাপড় নিয়ে নিচে চলে আসলাম। এসে জামাকাপড়গুলো রেখে তোমাদের দাদার একটু তেল মাখিয়ে দিচ্ছিলাম। কারণ ও যেহেতু আর তারপরে সবথেকে বড় কথা বলছিলাম যে গাটা মুছিয়ে দেবো। কিন্তু গা মুছাইনি, স্নানটাই করিয়ে দিয়েছি। গলা অবধি জলটা ঢেলে দিয়েছি। দেওয়ার পর মাথাটা একটা ভালো করে ভিজে কাপড় দিয়ে মাথাটাকে মুছে দিয়েছি। কারণ ভাবলাম যদি স্নান না করে তাহলে শরীরটা আবার খারাপ হতে পারে। কারণ ২দিন তো স্নান করেইনি, ও হসপিটালে ছিল। এরপর শরীর গরম হয়ে গেলে আবার অন্য অসুস্থতা দেখা দেবে। তো এদিকে ওকে রেডি করিয়ে মানে তেল-টেল মাখিয়ে দিয়ে তারপর চলে এসেছি রান্না করতে। দেখো ব্রোকলি আর আলু সিদ্ধ বসিয়েছি। আর এই যে ভাত প্রায় হয়ে এসছে। জলটা মরেই গেছে অনেকটা। শেষ হয়ে গেছে। তো ভাতটা উপর দিয়ে দিয়েছি। আর এই দেখো ব্রোকলি আলুটা সিদ্ধ করে নিয়েছি। নিয়ে মাছ দিয়ে আলু দিয়ে ব্রোকলি দিয়ে তরকারি করব। ব্রোকলিটা দিয়েছে বড়দি। আ সবজি ছিল না। তো দিদি বলল, "তাহলে ব্রোকলি রান্না কর, আমি দিচ্ছি" বলে ওই দিদি দিয়েছিল। আর এদিকে দেখো তরকারিটা রেডি হয়ে গেছে। এই যে এই তরকারি, আর তোমাদের দাদা যেহেতু স দুপুরবেলা আর খায়নি। ওই সকালে খেয়েছিল তো দুপুরে আর খায়নি। একবারে রাত্রিবেলা এই যে সন্ধ্যের দিকে খেয়ে নিয়েছে। আর এই যে ভাত দিয়ে দিয়েছি, ভাত খাইয়ে দেবো। দেওয়ার পর এই অবধি আজকের ভিডিওটা। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে। টাটা, গুড নাইট। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে।